মে মাস তুলা রাশির কেমন যাবে, তুলা রাশির মে মাসের ভাগ্যের কি কি পরিবর্তন হচ্ছে আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পুরোটাই জানতে পারবেন। কারণ তুলা রাশির এই মাসে কিন্তু অনেকগুলো ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসছে। তার কারণ বৃহস্পতি এই মাসে কিন্তু অনেকগুলো গ্রহের পরিবর্তন হচ্ছে, বৃহস্পতির পরিবর্তন হচ্ছে, রাহুর পরিবর্তন হচ্ছে। যখন জানবেন গ্রহের পরিবর্তন হয় তখন কিন্তু তার ভাগ্যেরও পরিবর্তন হয়। কারণ মানুষের ভাগ্যটা কিন্তু পুরোপুরি কিন্তু গ্রহের উপরে নির্ভর করে। আপনার রাশি অনুযায়ী গ্রহরা কোথায় কোথায় বসে আছে সেই অনুযায়ী কিন্তু বেসিক্যালি আমরা ফলটা পাই। তাহলে দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে রাহু কিন্তু বর্তমানে কিন্তু ষষ্ঠে বসে আছে। এবার ষষ্ঠ থেকে কিন্তু পঞ্চমে আসবে, এই মাসেই আসবে। আবার বৃহস্পতি ওইদিকে 14 তারিখে কিন্তু বৃষ রাশিতে বর্তমানে আছে, এরপরে কিন্তু মিথুনে আসবে। অর্থাৎ আপনার রাশির ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি ঢুকবে। দেখুন ভাগ্যস্থান মানে নবমে যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতির দৃষ্টি কিন্তু ডাইরেক্ট সেই রাশিটার উপরেই আসে। তাহলে লক্ষ্য করুন ভাগ্যস্থানে বৃহস্পতি হচ্ছে গ্রহদের মধ্যে সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যেমন আমাদের অর্থ প্রদান করে, বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, শিক্ষা দেয়, বৃহস্পতি আমাদের বিপদের ত্রাতা, অর্থাৎ যে কোনো বিপদ থেকে আমরা বেঁচে উঠি। অনেক সময় দেখুন মানুষের জীবনে চলার পথে তো বিপদ আসবেই, এটা তো স্বাভাবিক। এই পৃথিবীতে জানবেন কেউ বলতে পারবে না যে আমার কখনো বিপদ হবে না। দেখুন বিপদ সবারই আসে। এবার দেখা যাচ্ছে যাদের চার্টে গ্রহের ভালো পজিশন আছে এবং বৃহস্পতির সাপোর্ট আছে তারা কি হয়, তারা দেখবেন বিপদের সময় কোনো না কোনো মানুষের সাহায্য তারা পেয়ে যায়। আবার অনেকের দেখুন যাদের বিশেষ করে বৃহস্পতির সাপোর্ট থাকে না তাদের কি হয় জানেন তো, তাদের কিন্তু কষ্টটা একটু বেশি থাকে, তারা একটু বেশি পরিমাণে কষ্ট পেতে হয়। সেই বিপদের হাত থেকে বাঁচতে অনেক কষ্ট করতে হয়। অনেকে দেখবেন একবার দুবারের প্রচেষ্টায় চাকরি পায়, অনেকে দেখবেন 10 বার চেষ্টা করলেও কিন্তু চাকরি পায় না। তো আমরা তো এটা দেখি, বাস্তবেও তো আমরা দেখি। তাহলে তার গ্রহ যদি আমরা বিচার করে দেখি তাহলে দেখবো সেম জিনিসটা আমরা লক্ষ্য করব। তো এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি তুলা রাশির, এটা কিন্তু আপনার ভাগ্যের কিন্তু সাংঘাতিকভাবে উন্নতি করবে, এইটুকু বলতে পারি। অর্থাৎ আপনি যেদিকে হাত দেবেন তুলা রাশির মানুষরা এই মাসে, এইটুকু বলতে পারি, যে কাজ করবেন যেদিকে যাবেন আপনাকে খালি হাতে ফেরাবে না, আপনি সেখান থেকে কিন্তু অর্থ ইনকাম করেই ফিরবেন। আপনি ব্যবসার জন্য বাইরে যাচ্ছেন, কাজের জন্য বাইরে যাচ্ছেন, বা ঘরে থেকেই আপনি বাড়ির আশপাশে হয়তো অন্য কোনো চাকরি বা ব্যবসা করছেন, আপনার কিন্তু সেখান থেকে উন্নতি হবেই হবে। তুলা রাশির মানুষদের যদি বিশেষ করে কোনো সোনার দোকান থাকে বা যদি কোনো গোল্ড রিলেটেড কোনো বিজনেস থাকে, সোনা রূপো, কোনো জুয়েলারি, স্টোন, পাথর, অনেকেই আছে যারা জ্যোতিষ পেশার সাথে যুক্ত তুলা রাশির মানুষ, তাদের কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। অর্থাৎ যারা যারা এইসব আধ্যাত্মিক কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের কিন্তু উন্নতি হবে। যেমন যারা জ্যোতিষ চর্চা করছেন, যারা পুজো পাঠ করছেন, যারা দশকর্মার জিনিস বিক্রি করছেন, যারা বই পুস্তক বিক্রি করছেন, যারা যারা খাবারের বিজনেস করছেন, যারা যারা মানুষকে সেবামূলক কিছু করছেন, অর্থাৎ বৃদ্ধাশ্রম অনেকের আছে দেখুন এরকম করেছে অনেক আবার এনজিও রয়েছে অনেকের, যারা দুস্থ মানুষদের সাহায্য করে, সহায়তা প্রদান করে, বিভিন্ন এনজিও সংস্থা, এরকম যাদের সংস্থা আছে তাদের কিন্তু উন্নতি হবে। অর্থাৎ এই মাসে দেখবেন আপনি, এই মাসের ওই 14 তারিখ থেকে দেখবেন আপনার জীবনের একটা পট পরিবর্তন ঘটছে। অর্থাৎ আপনি না চাইতেই অনেক কিছু পাচ্ছেন এবং আপনার সামাজিক সম্মানটা অনেকটা বাড়ছে, আপনার কর্মক্ষেত্রটা অনেকটা কিন্তু বাড়ছে। অর্থাৎ কাজের পরিবেশটা যেমন বাড়ছে, কর্মক্ষেত্রটাও অনেকটা বাড়ছে, এবং দেখবেন চারিদিকে দেখবেন মানুষ আপনাকে ধন্য ধন্য করছে তুলা রাশির মানুষরা, এই সুযোগটা কিন্তু আপনি পাবেন। এবং যারা দেখবেন তুলা রাশির মানুষরা একটু বাজে পথে গিয়েছিলেন, বিভিন্ন নেশার সাথে যুক্ত ছিলেন, ফ্যামিলির লোক হয়তো উতলা হয়ে আছেন, তাদের দেখবেন এবার কিন্তু তারা একটু সংযম হবে, তারা বুঝতে পারবে যে না এটা করাটা খারাপ, এটা আমার নিজের ক্ষতি হচ্ছে, নিজের শরীর ক্ষতি হচ্ছে, টাকার ক্ষতি হচ্ছে, প্লাস আমার পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। অনেকের ফ্যামিলিতে কিন্তু এরকম রয়েছে, কারণ দেখুন আমরা তো অনেকে চাট বিচার করি, তো আমরা দেখতে পাই সেইগুলো যে অনেকের ফ্যামিলিতে এরকম সমস্যা রয়েছে। তো যাদের যাদের এই সমস্যাটা রয়েছে তারা কিন্তু এই সমস্যাটা থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু বর্তমানে এই সমস্যাটা আর হবে না, এবং কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না। অর্থাৎ তাদের যারা নেশার সাথে যুক্ত তাদেরকে বলবেন, দেখবেন তারা আপনার কথা শুনবে, তারা কিন্তু অনেকটা ঠিকও হয়ে যাবে, এটুকু বলি। কারণ বৃহস্পতির দৃষ্টিতে রাশিতে আছে মানে কি, তার মধ্যে জ্ঞানের উদয় হবে, সে বুঝতে পারবে
নিজের ভুলটা বুঝতে পারবে। এবং যারা যারা আগে অনেক ভুল করেছিলেন বা অনেক কিছু বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তারা কিন্তু আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন। এবং আরেকটা জিনিস বলি, মানুষকে আপনি বিপদে পাশে পাবেন। এবার সব থেকে বড় কথা হচ্ছে এটাই, মানে আপনার সাইড দিয়ে গাড়ি যাবে কিন্তু আপনার গায়ে গাড়িটা লাগলো না, অর্থাৎ আপনার ক্ষতি হলো না। তুলা রাশির মানুষের এরকমই, অর্থাৎ কোনো না কোনো একটা আশ্চর্য রকম শক্তির সাহায্যে বা অলৌকিক শক্তি বা ঈশ্বরের আশীর্বাদ, যেটাই আপনারা বলতে পারেন না কেন, আপনি কিন্তু বিপদ থেকে অবশ্যই মুক্তি পাবেন। এবং যাদের যাদের দেখবেন মানুষের কাছে টাকা আপনি ধার দিয়ে বসে আছেন, কোনোভাবে টাকা পাচ্ছেন না, ফেরত পাচ্ছেন না, আপনাকে হয়তো ঘোরাচ্ছে নানাভাবে, বা কোনো মানুষ যদি দেখবেন আপনাকে যদি কোনোভাবে ব্ল্যাকমেল করে, অনেকে আছে মানে ব্ল্যাকমেল পর্যন্ত করে, কাছের মানুষরাই বেসিক্যালি এই জিনিসগুলো করে, তারা কিন্তু আর এইগুলো করতে পারবে না। এবং এই সময় কিন্তু আপনি আপনার শিক্ষা দীক্ষার মানটা কিন্তু অনেকটা বাড়াতে পারবেন। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে, শিক্ষা দীক্ষার মান বাড়াতে পারবেন। বাইরে যাওয়ার যোগাযোগ তৈরি হবে এই সময়টাই। বাড়ির বাইরেও বা অন্য রাজ্যে বা অন্য দেশে যদি আপনার জমি জায়গা থাকে, অনেকে আছে যারা বিক্রি করে চলে আসতে চায়, অনেকে আছে বাড়ি বিক্রি করতে পারছে না, বিদেশে আছে, তাদের যদি আপনার রাশিটা তুলা রাশি হয়, এই সময় কিন্তু সেটা বিক্রি করতে পারবেন, সেই যোগটা কিন্তু দেখা যাচ্ছে। যারা সাংবাদিকতার পেশার সাথে যুক্ত বা কোনোভাবে মনে রাখবেন যে মানুষকে পরিষেবামূলক যে কাজগুলো আছে, যেগুলো আপনি পরিষেবা দেন, আপনার কথাটা সেখানে বলতেই হয়, বা আপনি শিক্ষাদানের কোনো কাজ করছেন, টিচিং প্রফেশনে মনে করুন আপনি আছেন, টিচিং প্রফেশনে, বা আপনি মানুষকে শিক্ষাদান করেন, বা আপনি বিভিন্ন কোম্পানির যে অ্যাডভাইজারি বোর্ডে হয়তো আপনি আছেন, আপনি অনেক মানুষকে পরামর্শ দেন বা অনেক মানুষকে আপনি গাইড করেন। যারা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত বা বিভিন্ন মানে ভ্রমণ সংস্থায় হয়তো আপনি কোনো গাইডের কাজ করছেন, সেখান থেকেও কিন্তু আপনার কিন্তু যদি রাশিটা তুলা রাশি হয়, সেখান থেকেও কিন্তু আপনি ভালো কিছু অবশ্যই পাবেন। সেখান থেকেও কিন্তু আপনার কিন্তু উন্নতির যোগ আছে তুলা রাশির মানুষের। এছাড়া তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যাদের যাদের মানে কোথাও মানে হাড় ভেঙেছে, যাদের যাদের হাড়ের কোনো সমস্যা, অনেকের আছে হাত পা ভেঙে যায় বা অর্থোপেডিক ডাক্তার দেখান, যাদের মানে হাঁটতে চায় না, অনেক দিন ধরে হচ্ছে ব্যাপারটা, এবার কিন্তু সেখান থেকে কিন্তু আপনার মুক্তি পাবেন। অর্থাৎ সেই জায়গাটা এই রোগ ব্যাধি থেকে, বিশেষ করে অর্থোপেডিক্স মানে হাড়ের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে, হয়তো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, হাড়ের কোনো সমস্যা আছে, এই সমস্যা থেকে কিন্তু তুলা রাশির মানুষরা কিন্তু এবার বেরোতে পারবেন। কারণ ষষ্ঠে শনি, নবমে বৃহস্পতি, অর্থাৎ হাড়ের সমস্যা থেকে কিন্তু আপনাকে পুরোপুরি মুক্ত করবে। আরও আর একটা জিনিস, সেটা হচ্ছে এবার কিন্তু আপনার ব্যয়টা কিন্তু অনেকটা কমে যাবে দেখবেন এই মাসে। কারণ তুলা রাশির অনেকদিন ধরে প্রচুর ব্যয় হচ্ছিল, কারণ দ্বাদশে দেখুন কেতু বসে থাকার জন্য প্রচুর ব্যয় হচ্ছিল, মানে কোনোভাবে তুলা রাশির মানুষ, আমি বহু তুলা রাশির মানুষ দেখেছি যারা কোনোভাবে টাকা সঞ্চয় করতে পারছিলেন না, কোনো না কোনোভাবে টাকা বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ ব্যাধি, সংসার চালানো, ঋণ দেওয়া, ইএমআই দেওয়া, মানে হাজার রকমের একটা জিনিস। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো এবার কিন্তু অর্থ কিন্তু আপনার সঞ্চয়টা বাড়বে, ব্যয়টা কম হবে। কোনো না কোনোভাবে সঞ্চয় আপনার কিন্তু হবেই হবে, সঞ্চয় জায়গায় কিন্তু কোনো প্রতিবন্ধকতা নেই। এছাড়া দেখা যাচ্ছে আপনি বাইরে আপনার কাজের সূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে বা ফ্যামিলিকে নিয়ে আপনি একটা কোয়ালিটি টাইম কিন্তু কাটাতে পারবেন বাইরে, নিজের আপনজনের সাথে একটা কোয়ালিটি টাইম অবশ্যই কাটাতে পারবেন, ভ্রমণের সুযোগ থাকছে কিন্তু। এবং সেটা মানে সেই জায়গাগুলো কিন্তু একটু ভালো জায়গা, অর্থাৎ একটু দূরে বা যে জায়গাগুলো মানুষ যেতে পছন্দ করেন, সেরকম জায়গায় কিন্তু আপনি অবশ্যই যেতে পারবেন। এবং আর একটা জিনিস হবে তুলা রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখুন রাহু তো পঞ্চমে আসছে এই মাসে, আমরা দেখতে পাবো রাহু পঞ্চমে আসলে মনে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু ভালোবাসার জায়গায় কিন্তু একটা সমস্যা বাড়তে পারে। অর্থাৎ আপনার ভালোবাসার জায়গায় কিন্তু ধোঁকা দিতে পারে আপনাকে, আপনাকে এমনকি ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে, ভালোবাসা নিয়ে, অন্য কোনো ব্যাপার নিয়ে কিন্তু নয়। অর্থাৎ যারা যারা প্রেম ভালোবাসা করছেন, একটু সাবধানে আপনাদেরকে থাকতে হবে, যাতে করে তারা আপনাদের কোনো ক্ষতি না করতে পারে, বা সম্পর্কের জায়গাটাই যাতে ঠিক থাকে। কারণ সম্পর্ক কিন্তু একটা নষ্ট হওয়ার কিন্তু একটা ব্যাপার আছে এই মে মাসে 18 তারিখ থেকে, এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। অনেকে এই সময়টাই কিন্তু ভালোবাসার জন্য কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, অর্থাৎ দুম করে বিয়ে করে ফেলা, কাউকে না জানিয়ে বা পরিবারের অনুমতি না নিয়ে, বা আপনি যাকে বিয়ে করছেন সে তো আপনাকে চিট করলো, এই ব্যাপারগুলো কিন্তু তুলা রাশির মানুষের হতে পারে। এটা কিন্তু অবশ্যই একটু দেখার মতন বিষয় তুলা রাশির ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আমি বলবো, যারা যারা ভাড়াটিয়ে নিয়ে কোনো সমস্যায় পড়েছেন তুলা রাশির মানুষ, নবমে বৃহস্পতি, তাদের কিন্তু এই সমস্যা কাটে। অনেকে মানুষ আছেন যারা বাড়ি আছে কিন্তু ঘর ভাড়া মানে
থাকার মানে আপনি যে রেন্ট, আপনার কাছে যে রেন্ট নেবে সেরকম নেই, মানে আপনার অনেকগুলো রুম পড়ে আছে, অনেকেই এরকম আছে, মানে বাড়ি করেছেন ভাড়া দিন, মানে ভাড়া দেবেন বলে কিন্তু লোক নেই, রেন্ট নেই, অনেকেই বলে। তো তাদের কিন্তু এইবার কিন্তু সেই রেন্টটা কিন্তু এবার আপনি দিতে পারবেন। এছাড়া আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে মনে করুন আপনি হোটেল করেছেন, 30টা রুম আছে, আপনার প্রতিদিন 5টা 7টা 10টা করে বুকিং হয়, মানে 30টার মধ্যে মানে 5টা 6টা করে একটা এভারেজ বুকিং হয়, তার মানে আর 20টা 22টা 25টা করে রুম ফাঁকা থাকে, তাহলে তো ব্যবসা তো আপনার হবে না, কোটি কোটি টাকার আপনার বিজনেস। এরকম যাদের বিজনেস আছে 14 তারিখ থেকে কিন্তু সেই ব্যবসাটা কিন্তু ভালো হবে, তুলা রাশির মানুষের একটু যারা ম্যানেজার পদে কাজ করছেন বাড়বে। ধন্যবাদ।